আগে যখন রান্না পারতাম না তখন অনেকে অনেক কথাই বলতো, কিন্তু কেউ কখনো শিখিয়ে দেয়নি বা কেউ হাতে ধরে বলেনি যে রান্নাটা এভাবে করো বা রান্নাটা ওভাবে করো। শুধু সবাই ইনস্ট্রাকশন দিয়ে গেছে যে এই রান্নাটা করতে হবে। কিন্তু আমার শুরুটা ছিল একদম অদ্ভুতভাবে। একদিন হঠাৎ মনে হলো যে মানুষটা আমার এত কাছে, যে খেতে এত ভালোবাসে, আর আমি এদিকে কিছুই রান্না করতে পারি না। সেই দিন থেকে শুরু হয়েছিল ইউটিউব দেখে, অন্যান্য কোনো রেসিপি দেখে রান্না করা। ভুল হয়েছে, কখনো পুড়িয়ে ফেলেছি, আবার নতুন করে চেষ্টা করেছি। সেই নতুন করে চেষ্টা করার পেছনেও রয়েছে প্রিয় মানুষটির শুধুমাত্র খুব ভালো হয়েছে কথাটা বলা আর তার একটা ছোট্ট হাসি। তার এই খুব ভালো হয়েছে কথাটার জন্যই আমি বারবার রান্নাঘরে ফিরেছি, নতুন রান্না শিখেছি, নতুন স্বাদ খুঁজে পেয়েছি। তার পিছনে আমি যতটুকু রান্না পারি, তার পিছনে কোনো শিক্ষক নেই, আর না রয়েছে কারোর সাহায্য। আছে শুধু একজন প্রিয় মানুষ যে খেতে ভালোবাসে, আর আমি ভালোবাসি তাকে রান্না করে খাওয়াতে। আর আজকে এই সব পাড়ার মাঝে আমার একটা ভীষণ আনন্দ রয়েছে। যারা একসময় আমাকে হ্যাটা করেছিল, যারা বাজে বাজে মন্তব্য করেছিল যে আমি নাকি কোনো কাজ পারি না, এখন তাদের খুব করে বলতে ইচ্ছা করে, দেখো আমি তোমাদের থেকে ভালো গুছিয়ে কাজ করতে পারি।